জীবনে যদি সুখী হতে চাও, আসলেই যদি তুমি সুখী হতে চাও, তাহলে তুমি ৪টি জিনিস মেনে চলো। ১ নম্বর, সবসময় তোমার সত্য কথা বলতে হবে। তোমার যতই বিপদ আসুক, যত সমস্যা আসুক, যাই হোক, সবসময় তোমার সত্য কথা বলতেই হবে। তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না। তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক উপার্জন করতে হবে। হালাল বলতে তুমি যে কর্মটা করতেছো, কর্মটা করে যে টাকাটা আনতেছো, ওই টাকাটাই তোমার হালাল হতে হবে। হালাল রিজিক খাবে। হালাল রিজিক গ্রহণ করার কারণে তোমার সবকিছুতে বরকত হবে এবং তুমি সুখী হইতে পারবা। ৩ নম্বর, নামাজ। নামাজ তোমাকে পড়তে হবে প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্ত, সব সময়। যখনই আজান হবে তোমার নামাজের দিক চলে যেতে হবে। তুমি এটা বলতে পারবে না যে একটু পরে নামাজ পড়বো বা পরে রক্তে পড়ে নিব, এরকম বলা যাবে না। তোমার সময় নেই, ওকে ফাইন, সেটা এক কথা। তুমি ওই সময় একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, ওটা আল্লাহ তাআলা দেখতেছে, মানে তুমি একটা সমস্যায় পড়ে আছো। কিন্তু তুমি যদি কোনো সমস্যায় না থাকো, তাহলে তোমার নামাজ পড়তে হবে। তোমার নামাজের এমন তাগিদ আসছে যে ৭ বছর হলে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করো। আর ১০ বছর যখন হবে, ১০ বছর হইলে পিটাইতে পিটাইতে মসজিদে নিতে হবে। তাই নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো ফায়দা নেই। তুমি কোনো হাসিল করতে পারবে না। নামাজ তোমাকে পড়তে হবে। আর ৪ নম্বর, সর্বশেষ, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, তুমি যদি পিতামাতাকে শ্রদ্ধা না করো, তাদের যদি একটা অভিশাপ তোমার যদি মানে কার্যকর হয়েই যায়, তাহলে তুমি শেষ। কারণ মা-বাবাকে কষ্ট দিয়া কেউ এ জীবনে সুখী হতে পারে নাই, আর ভবিষ্যতে পারবে না। তাই পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান যদি না করো, তাহলে তোমার জীবনে শান্তি আসবে না। তাই কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আরো এরকম অনেক কথা আমি বলবো। এই সবগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।